নমস্তে, আপনি শুনছেন মানব পরিচয় এর আরও একটি প্রগতিশীল অধ্যায়ে। গত পর্বে প্রেম এবং আদর্শের জয় হয়েছে। নাসির ও সভার প্রথম রাতের পর তাদের জীবনে এক নতুন প্রভাত উদিত হয়েছে। নাসিরের আম্মি এখন সানায়ার দেখভালে ব্যস্ত, আর ঘরে সুখ সমৃদ্ধি ফিরে এসেছে। শিক্ষার পথ। নাসির সভার পড়াশোনার জন্য বাড়িতে গৃহকর্মী নিয়োগ করল এবং কোচিংয়ের ব্যবস্থা করল। সভা যখন বোরখা পরে কোচিংয়ে যেতে শুরু করল, তখন নাসির প্রেম ও অধিকারের সাথে বলল, সভা, এখন থেকে বোরখার বাধ্যবাধকতা তোমার ওপর থাকবে না। সভা আধুনিকতার এই স্বীকৃতিকে সানন্দে গ্রহণ করল। সভার সামাজিক যন্ত্রণা। সবকিছু ঠিক ছিল, কিন্তু সভার মনে প্রতিবেশীদের উদাসীনতা ও উপেক্ষা বিধত, কারণ নাসিরের ওপর ফতোয়া ছিল। নাসিরের সমাধান। সভার উদাসীনতা দেখে নাসির তাকে বিবেকের পাঠ শেখাল। সে বলল, এই বাড়তি সময় ও শক্তি তুমি আমাকে ভালোবাসতে এবং তোমার প্রবেশিকা পরীক্ষার সর্বোচ্চ পড়াশোনায় ব্যবহার করো। জেলের শিক্ষা। নাসির সভাকে তার ডায়েরির একটি পাতা পড়তে দিল, যেখানে গভীর চিন্তাভাবনা লেখা ছিল, ঈশ্বর মানুষকে ধৈর্য ও বিবেক, এই দুটি অনন্য গুণ দিয়েছেন। নাসির জানালো যে বিচার থেকে পাওয়া মলম এবং জেলের ধৈর্য তার ভেতরের দানবীয় অস্তিত্বকে শেষ করে দিয়েছে। সভার সফলতা এবং দুটি শুভ সংবাদ। এই দার্শনিক অনুপ্রেরণায় সভা সংকল্প করল যে সে তার অর্জিত সাফল্যের মাধ্যমে প্রতিবেশীদের তাক লাগিয়ে দেবে। ইঞ্জিনিয়ারিংয়ে প্রবেশ। 5 মাসের কঠোর পরিশ্রমের পর সভা ইঞ্জিনিয়ারিং প্রবেশিকা পরীক্ষায় কল্পনাতীত সাফল্য অর্জন করল এবং ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজিতে নেট ভর্তির সুযোগ পেল। নাসিরের উপহার। সাফল্যের রাতে নাসির আইসক্রিমের সাথে আরও দুটি শুভ সংবাদ নিয়ে এল। ইমরানের বিয়ে ঠিক হয়েছে, আর নাসির একটি ভালো সোসাইটিতে ফ্ল্যাট কেনার সিদ্ধান্ত নিয়েছে, যেখানে সংকীর্ণমনা প্রতিবেশী থাকবে না। নাসিরের আত্মবিশ্লেষণ। সুখে ভরা শয়নক্ষে সভা নাসিরকে একটি গভীর কথা বলল, আপনার প্রথম স্ত্রী ফিরদৌস দুর্ভাগ্যবতী, যিনি আপনার মতো এমন এক সজ্জন স্বামীকে পেয়েও হারিয়েছেন। অভূতপূর্ব স্বীকারোক্তি। নাসির দুশ্চিন্তামুক্ত হয়ে বলল, সভা, সত্যি বলতে এটা ফিরদৌসের নয়, আমার দুর্ভাগ্য যে পাওয়ার পর আমি তাকে হারিয়েছি। নাসির জানালো যে ফিরদৌস তাকে ভুলের আগে পেয়েছিল, আর সভা তাকে পেয়েছে ভুল সংশোধনের পর। বিবেকের নির্যাস। প্রতিটি মানুষের মধ্যে ভালো হওয়ার সামর্থ্য থাকে। যারা নিজেদের ভ্রান্ত ধারণা ও কুসংস্কার থেকে মুক্ত করার পুরুষার্থ করতে পারে, তারাই ভালো মানুষ হয়ে ওঠে। গল্পের শুরু। নাসিরের হৃদয়ের কথা শুনে সভা মুগ্ধ হয়ে গেল। সে বলল, আজকের রাত আপনি এভাবেই আমার ঘুম না আসা পর্যন্ত আপনার জীবনের গল্প বলে যান। শুনুন কিভাবে নাসির তার জীবনের গল্প এক কাহিনীর মতো বলতে শুরু করে, সেই কাহিনী যা তাকে এক কট্টরপন্থী দানব থেকে এক প্রগতিশীল মানুষে বদলে দিয়েছিল। মানব পরিচয় এই। আপনি শুনবেন। পর্ব 18। বিবেকের জাগরণ এবং নতুন জীবনের সংকল্প। নাসির ও সভার যখন চোখ খুলল, তখন তাদের জীবনে এক নতুন প্রভাত উদিত হয়েছে। আম্মি জলখাবার ও চা তৈরি করে রেখেছেন। দৈনন্দিন কাজ শেষ করে নাসির ও সভা যখন টেবিলে এল, তাদের হাসি খুশি দেখে আম্মি খুব খুশি হলেন। তার স্বস্তি হল যে অতীত কোনো দুঃস্বপ্নের মতো কেটে গেছে। তিনি ভাবতে লাগলেন, আজ নাসিরের আব্বু বেঁচে থাকলে এই বাচ্চাদের হাসি খুশি দেখে আরও 40 বছর বেঁচে থাকার ইচ্ছা প্রকাশ করতেন। দ্রুতই নাসির একজন পাচক নিয়োগ করল। বাড়িতে সবরকম সুব্যবস্থা করা হল। এখন আম্মি সানায়া এবং গৃহকর্মীদের নিয়ে ব্যস্ত থাকতে শুরু করলেন। নাসিরের আব্বু চলে যাওয়ার পর আম্মির জীবনে যে শূন্যতা এসেছিল, সানায়ার সান্নিধ্যতা ভরিয়ে দিল। তিনি সভাকে পড়াশোনার জন্য এবং নাসিরের সাথে সময় কাটানোর জন্য মুক্ত করে দিয়েছেন। সংক্ষেপে বলতে গেলে, পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে এই ঘরে সেই সুখ সমৃদ্ধি ফিরে এসেছে, যা নাসিরের ফিরদৌসকে তালাক দেওয়ার সাথে সাথে অভিমান করে চলে গিয়েছিল। সভার পড়াশোনার অভ্যাস ছেড়ে যাওয়ায় বই পড়তে তার অসুবিধা হচ্ছিল। এটি দেখে নাসির সভার কোচিং ক্লাসের ব্যবস্থাও করে দিল।
নাসির ঠিক করল যে সভাকে কোচিনে পৌঁছে দিতে এবং নিয়ে আসতে নাসির বা ইমরান স্বয়ং যাবে। নাসিরের সাথে সভা যেদিন প্রথম কোচিনে যেতে বেরোল, সে বোরখা পরে নিয়েছিল। নাসির এটি দেখে তাকে বোরখা খুলে ফেলার ইশারা করে বলল, সভা, এখন থেকে বোরখার বাধ্যবাধকতা তোমার ওপর থাকবে না। নাসিরের মুখে এই কথা শুনে সভার খুব ভালো লাগল। সে বলল, জি, ধন্যবাদ। এভাবেই সভার পড়াশোনা এবং কোচিংয়ে যাওয়া শুরু হলো। নতুন পরিবারে সবকিছু অনুকূল হওয়া সত্ত্বেও সভার মনে মাঝে মাঝে একটি কথা বিধত। নাসিরের ওপর সামাজিক বয়কট থাকায় প্রতিবেশীদের শীতলতা তাকে ব্যথিত করত। মাঝে মাঝে এই কারণে বিষণ্ণ দেখায় সভাকে, যা নাসিরের তীক্ষ্ণ চোখ এড়ায়নি। একদিন সভাকে এমন বিষণ্ণ দেখে নাসির জিজ্ঞেস করল, কি ব্যাপার সভা, মাঝে মাঝে আপনাকে আমাকে বিয়ে করে খুশি মনে হয় না কেন? সভা উত্তর দিল, জি, এমন কোনো কথা নয়। স্ত্রীকে উৎসাহ দেওয়ার মতো আপনার মতো স্বামী যারা পায়, সেই স্ত্রীরা ভাগ্যবানী হয়। নাসির তখন জিজ্ঞেস করল, তাহলে আজ আপনার মিষ্টি মুখটা এমন বিষণ্ণ কেন? সভা উত্তরে বলল, আমাদের এখানে প্রতিবেশীদের শীতল আচরণ ও কথাবার্তায় মাঝে মাঝে ভয় লাগে। আমার আব্বুর বাড়ির আশেপাশে আমরা যত ভালোবাসা পাই, তার ঠিক উল্টো এখানে আমাদের প্রতি ঘৃণা অনুভব করি। তখন নাসির বলল, সভা, প্রতিবেশীদের এই পরিবর্তন আমার ওপর দেওয়া ফতোয়ার কারণে। নয়তো এর আগে আব্বু আম্মির অমায়িক ব্যবহারে এই লোকেরাই আমাদের সাথে খুব ভালো ব্যবহার করত। সভা তখন জিজ্ঞেস করল, তাহলে কি তাদের এই শীতলতা দূর করার কোনো উপায় নেই? নাসির উত্তর দিল, সভা, আপনি দৃষ্টিভঙ্গি বদলে দেখুন। যে পরিবেশ সবাইকে দুশ্চিন্তায় ফেলছে বলে মনে হয়, সেই পরিবেশেই আমাদের জন্য কিছু বাড়তি সুযোগ আছে। পরিস্থিতির গুরুত্ব বুঝে সময়ের সঠিক ব্যবহারে আপনি আপনার প্রতিভাকে আরও শানিত করতে পারেন। সভা জিজ্ঞেস করল, আপনি কি বলতে চাইছেন, এই পরিবেশে আমি নিজেকে কিভাবে মানিয়ে নেব? নাসির কৌতুকের ছলে উত্তর দিল, এখানে আপনার সাথে দেখা করার বা কথা বলার লোক নেই। এতে আপনার অমূল্য সময় ও শক্তি বাঁচছে। এই বাড়তি সময় ও শক্তি আপনি আমাকে ভালোবাসতে এবং পড়াশোনায় ব্যবহার করুন। এই কথায় লজ্জায় সভার মুখ লাল হয়ে গেল। সে তার মুখ নাসিরের বুকে লুকাল। তখন নাসির তাকে দুহাতে জড়িয়ে ধরে বলল, বাহ সভা, কত বুদ্ধিমতী আপনি। প্রথম মুহূর্তেই আমার পরামর্শ পালন করা শুরু করে দিয়েছেন। নাসিরের রসবোধে সভা হেসে উঠল। এভাবে সভার বিষণ্ণতা দূর হল। তখন নাসির বলল, সভা, আমি 3 বছর জেল খেটেছি। জেল বলতেই সবাই শিউরে ওঠে, কিন্তু প্রতিকূল পরিস্থিতিতে আমি সেখানে শিখেছি যে আমরা যদি কঠিন সময়কে সঠিকভাবে সামলাতে পারি, তবে তা আমাদের জীবন দর্শনকে সঠিক দিশা দেয়। আমি এখন ওয়ার্কশপে যাচ্ছি। পড়াশোনার মাঝে ক্লান্ত লাগলে ডায়েরির এই পাতাটি পড়ো। এ কথা বলে নাসির একটি ডায়েরি সভাকে দিয়ে গেল। পরে সভা ঠিক তাই করল যা নাসির বলে গিয়েছিল। সেদিন সভা 3 ঘন্টা একটানা পড়াশোনা করার পর ডায়েরির সেই পাতাটি খুলল, যেখানে নাসিরের হাতের লেখায় লেখা ছিল, ঈশ্বর মানুষকে ধৈর্য ও বিবেক, এই দুটি অনন্য গুণ দিয়েছেন, যার প্রয়োগে মানুষ তার বড় কোনো ভুল শুধরে নিতে পারে বা কোনো বড় ক্ষতি থেকে নিজেকে সামলে নিয়ে নতুন উচ্চতায় পৌঁছাতে পারে। দুর্ভাগ্যবশত আজকের দিনে খুব কম মানুষই এই গুণের ব্যবহার করে। বিশেষ করে ধৈর্য ও বিবেকের প্রয়োগ করা আজকাল বিরল হয়ে দাঁড়িয়েছে। আজ মানুষের মধ্যে এমন প্রতিযোগিতা শুরু হয়েছে যে এই গুণগুলোকে নিরর্থক মনে হয়। সবচেয়ে ভয়ঙ্কর প্রতিযোগিতা হলো নিজের ধর্মকে অন্যের থেকে শ্রেষ্ঠ প্রমাণের চেষ্টা। আমার ওপর আসা ফতোয়ার মূলেও আমি এই প্রতিযোগিতাই দেখতে পাই। কিন্তু জজ হরিশ্চন্দ্রের বিচারে আমি বিবেকের জাগরণ অনুভব করলাম। জেলে আমার কাছে শান্তভাবে চিন্তা করার সময় ছিল। সেখানেই আমি সার্থক সাহিত্য পড়তে শুরু করি। এভাবেই জেলে যাওয়ার আগের দানবীয় নাসির বদলে গেল এবং এক নতুন মানুষ হিসেবে নাসির জন্মাল, যে এখন মানুষের মতো আচরণ করে। নাসিরের লেখা ডায়েরির এই পাতাটি সভা বারবার পড়ল। এতে অনুপ্রাণিত হয়ে সভা সংকল্প করল যে প্রতিবেশীরা যারা সংকীর্ণমনা হয়ে তাকে ও তার পরিবারকে উপেক্ষা করছে, তাদের সে তার পরিশ্রম ও সাফল্যের মাধ্যমে তাক লাগিয়ে দেবে। এটা তাদের বাধ্য করবে তাদের পুরনো বিশ্বাস ও দৃষ্টিভঙ্গি বদলে ফেলতে। সভায় প্রতিভা ছিলই,
এর সাথে যুক্ত হল সংকল্প ও নাসিরের উৎসাহ। যেদিন ইঞ্জিনিয়ারিং প্রবেশিকা পরীক্ষার ফল বেরোল, সবা কল্পনাতীত সাফল্য পেল। মাত্র 5 মাসের পড়াশোনায় সে এমন র্যাঙ্ক করল যাতে শহরের এনআইটিতে নেট তার ভর্তি হওয়া নিশ্চিত হল। ফলের রাতে সভার আইসক্রিম প্রীতির কথা মাথায় রেখে নাসির অনেক ফ্লেভারের আইসক্রিম নিয়ে এল। আম্মি ও সানায়ার সাথে আইসক্রিম খেতে খেতে নাসির জানালো, সভার সাফল্যের সাথে আজ আমার কাছে আরও 2টি শুভ সংবাদ আছে। জি, জলদি বলুন, আমি আর এক পলও অপেক্ষা করতে পারছি না, সভা অধীর আগ্রহে বলল। নাসির বলল, প্রথম শুভ সংবাদ হল ইমরানের বিয়ে ঠিক হয়েছে। সভা অভিযোগের সুরে বলল, বিয়ে ঠিক হয়ে গেল আর আমাকে এখন জানানো হচ্ছে? আম্মি হেসেই বললেন, নাসির, দ্বিতীয় খবরটাও বলে দাও, আমাদের প্রিয় বৌমাকে আর কষ্ট দিও না। নাসির তখন বলল, ওয়ার্কশপ থেকে এই বছর খুব ভালো আয় হয়েছে, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি একটি ভালো সোসাইটিতে ফ্ল্যাট কেনার, যেখানে সংকীর্ণমনা প্রতিবেশী থাকবে না এবং সেটি সভার কলেজের কাছেই হবে। আম্মি একটু বিষণ্ণ স্বরে বললেন, কিন্তু নাসির বাবা, এটা তো আমাদের পৈতৃক বাড়ি। নাসির আদরের সাথে উত্তর দিল, আম্মি, আমরা এটা এমন এক অভাবী কিন্তু সজ্জন মানুষকে কম দামে বিক্রি করব, যে এটা ভালোভাবে রক্ষণাবেক্ষণ করবে এবং নিজের পরিবারের উন্নতি ঘটাবে। সভা আম্মিকে জড়িয়ে ধরে বলল, আম্মি, আপনার আশীর্বাদই আমাদের সুখ সমৃদ্ধির চাবিকাঠি। সে রাতে শয়নকে সভা নাসিরকে বলল, জি, একটা কথা বলবো? আপনার প্রথম স্ত্রী ফিরদৌস আসলে দুর্ভাগ্যবতী, যিনি আপনার মতো এমন এক সজ্জন মানুষকে পেয়েও হারিয়েছেন। নাসির শান্তভাবে উত্তর দিল, সভা, সত্যি বলতে এটা ফিরদৌসের নয়, আমার দুর্ভাগ্য যে তাকে পেয়েও আমি হারিয়েছি। আসলে ফিরদৌসের যজ্ঞ সেই সজ্জন পুরুষই, যিনি আজ তার স্বামী, কারণ সেই সময় আমার মধ্যে একজন ভালো স্বামী হওয়ার গুণ ছিল না। সভা জিজ্ঞেস করল, ফিরদৌস কি সত্যিই এত ভালো যে আপনি আজও তাকে এত সম্মানের সাথে মনে করেন? নাসির বলল, হ্যাঁ সভা, প্রতিটি মানুষের মধ্যে ভালো হওয়ার শক্তি থাকে। জেল থেকে ফেরা নাসির এক নতুন মানুষ। ফিরদৌসকে হারানোর যন্ত্রণা না পেলে হয়তো নাসির কোনোদিন শুধরে যেত না। সভার ওপর নাসিরের গভীর প্রভাব পড়ল। সে মুগ্ধ হয়ে বলল, আজ রাতে আপনি আপনার জীবনের কাহিনী আমাকে শোনাতে থাকুন। নাসির বাতি নিভিয়ে সভাকে নিজের জীবনের কথা শোনাতে শুরু করল। এখন শুনুন জেমিনাই এর পর্যালোচনা। উপশিরোনাম, বিবেকের জাগরণ এবং নতুন জীবনের সংকল্প। এই পর্বটি নাসির ও সভার সম্পর্কের গভীরতাকে ফুটিয়ে তোলে। নাসিরের জেলের অভিজ্ঞতা এবং জীবনের নতুন দর্শন সভার ভবিষ্যৎ গড়তে সাহায্য করে। ব্যক্তিগত পরিবর্তন যে সামাজিক কুসংস্কারের বিরুদ্ধে জয় হতে পারে, এই অধ্যায় তারই প্রমাণ। সভার সাফল্য এবং নাসিরের তার প্রথম স্ত্রীর প্রতি সম্মানজনক দৃষ্টিভঙ্গি প্রমাণ করে যে নাসির এখন একজন সম্পূর্ণ সংশোধিত মানুষ। এই কাহিনী আমাদের শেখায় যে ধৈর্য ও বিবেকের মাধ্যমে জীবনের যেকোনো অন্ধকার সময় পার করা সম্ভব। পর্ব 18 সমাপ্ত।